বরগুনার বামনা উপজেলার সরকারি সারোয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের একটি স্টেশনারির দোকান থেকে সিলেবাস সংগ্রহের জন্য বলেছেন শিক্ষকরা। দোকান থেকে সংগ্রহ করা সিলেবাসটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত বই অনুসারে করা হয়নি, সেটি করা হয়েছে কাজল ব্রাদার্স লিমিটেডের অনুপম গাইড বই অনুসারে। সিলেবাসগুলোর নিচে সহায়ক বই হিসেবে অনুপমের কথাও উল্লেখ করা হয়েছে। তাই সরকারিভাবে বিনামূল্যে বই পেলেও আলাদা সিলেবাসের কারণে বাধ্য হয়ে ছেলে মেয়েদের অনুপমের গাইড কিনে দিতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। সমস্যা যেহেতু স্যারদের দেওয়া গাইড এই তো নাম তারা করিতে সিলেকশন করছে। আমরা অনুপমে বিশ্বাসী না, আমরা সরকার স্বীকৃত যে বই ওই বই কিনতে ওই সিলেবাস অনুসারে কিনবো। তবে বিদ্যালয়টির সহকারী শিক্ষকরা অভিযোগ অস্বীকার করলেও প্রধান শিক্ষক জানালেন শিক্ষা বোর্ডের সিলেবাস পেতে দেরি হওয়ায় ওই সিলেবাস অনুসরণ করতে বলেছেন তিনি। যেহেতু আমাদের সিলেবাসটা পাইতে 16-17 দিন দেরি হয়েছে, এজন্য আমরা একটা নমুনা সিলেবাস সৌজন্য সংখ্যা সেইটা আমরা ফলো করছি। বোর্ড নির্ধারিত সিলেবাসে প্রতিটি বিষয়ে প্রতিটি পরীক্ষায় যতটুকু পাঠ্য অধ্যায় পড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে তার অর্ধেকটা করা হয়েছে ওই কোম্পানির সিলেবাসে। শিক্ষার্থীরা এটি অনুসরণ করলে বইয়ের অনেক কিছু পড়া থেকে বাদ পড়বে বলে মনে করছেন সচেতন মহল। এক ধরনের শিক্ষার বাণিজ্য এখানে চলছে এবং এই বাণিজ্য বন্ধ করা উচিত বলে আমি মনে করি। এদিকে বোর্ড নির্ধারিত বই বা সিলেবাসের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। শতভাগ স্টুডেন্টকে বইয়ের আওতায় আনা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে 2-1টা বই আছে, সেগুলো হচ্ছে সহ পাঠ্যক্রমের যে বই। এর বাইরে অন্য কোনো বইয়ের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। প্রস্তাবিত শিক্ষা আইন 2017 অনুযায়ী শিক্ষা বোর্ড নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান না করলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে, আর সেজন্য অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা 6 মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।